শীতবস্ত্র বিতরণের উদ্দেশ্যে আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্ডারে আমাদের যে পরিবহন শ্রমিক ফেডারেশন B22-23 এটার সম্মানিত সভাপতি মহানগর উত্তর H.A. মাতিকুর রহমান ভাই আমাদের সঙ্গে উপস্থিত আছেন। তো আজকের প্রধান অতিথি আমাদের H.A. মাতিকুর রহমান ভাই। আসলে উনি এই শীতবস্ত্র বিতরণ করার উদ্দেশ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে হাততালি দিয়ে স্বাগতম জানাচ্ছি। এবং এই মুহূর্তে উপস্থিত আছে আমাদের B22-23 সভাপতি কাজী মামুন। আমি কাজী মামুনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমাদের শীতের পক্ষ থেকে সমাজের সাধারণ মানুষ, যারা গরিব দুঃখী মানুষ, শ্রমিক 2415 সমস্ত যারা B22-এর পক্ষ থেকে আমরা কম্বল বিতরণ করুন। আপনারা সবাই থাকবেন উপস্থিত, সবাইকে আমরা ধন্যবাদ সবাইকে। নোয়াখালী বাস টার্মিনাল কমিটির সম্মানিত নেতৃবৃন্দকে যারা এই ছোট্ট পরিসরে হলেও কিছু ভাইদের মাঝে শীত উপহার হিসাবে কিছু কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। পাশাপাশি আমরা একটি কথা আপনাদেরকে স্মরণ করাতে চাই যে বাংলাদেশে দ্বিতীয়বার যে যুদ্ধ হয়েছে, যে লড়াই হয়েছে, সেই লড়াইটা ছিল বৈষম্যের লড়াই। সেই লড়াই আমরা সকলে মিলে, শ্রমিক ছাত্র জনতা মিলে আমরা আবার দ্বিতীয়বার দেশটাকে স্বাধীন করেছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, মূল টার্গেট হচ্ছে বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না। বাংলাদেশে আমরা দেখতে পাই যে পরিবহন শ্রমিকরা বেশি বৈষম্যের শিকার, কারণ পরিবহন শ্রমিকরা সারাদিন পরিশ্রম করে আবার নানাভাবে কখনো সরকার কর্তৃক, পুলিশ কর্তৃক, আবার কখনো বা বাসে যারা পরিবহনে চলাচল করে তাদের কর্তৃক শ্রমিকরা নানাভাবে লাঞ্ছিত এবং অপমানিত হয়। আমরা এই লাঞ্ছিত এবং অপমানিত দূর করার জন্য বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন B22-23 সৃষ্টি করেছি ইনশাল্লাহ। আমরা চাই বাংলাদেশে পরিবহন সেক্টর থেকে যত দুর্নীতি রয়েছে, যত স্বজনপ্রীতি রয়েছে, যত সমস্যা রয়েছে, সকল কিছুকে আমরা দূর করে পরিবহন শ্রমিকের যে অধিকার রয়েছে সেই অধিকারগুলো আমরা শ্রমিকদের মাঝে ফেরত দিতে চাই ইনশাল্লাহ। বিশেষ করে পরিবহন শ্রমিকদেরকে যে আপনারা বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন B22-23-এর সদস্য হবেন এবং আপনারা আমাদের পাশে থাকলে আপনাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং লড়াই আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। মহাখালী বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলছি। এখানে অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন হয়, ইতিপূর্বে হয়েছে, ভবিষ্যতে যাতে কেউ আর না করতে পারে সেজন্য আমরা সকলে মিলে সেটাকে রুখে দেবো ইনশাল্লাহ। শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আজকের এই মহতি কম্বল বিতরণ বা উপহার, যাই বলে আমরা উপহারই বলবো। হ্যাঁ, অনুষ্ঠানে খুব সামান্য আয়োজন করে করা হয়েছে। আসলে শীতও প্রায় শেষ প্রান্তে। হ্যাঁ, এই জন্য আমরা প্রথমেই দুঃখ চেয়ে নিচ্ছি। আরও আগে আপনাদের কাছে আসা উচিত ছিল, আমাদের সাংগঠনিক কিছু একটু ব্যস্ততার কারণে আমরা দেরি করে ফেলছি। তো আমরা এই টার্মিনাল আপনাদের ভাই এবং খুব কাছের মানুষ, দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে মিলেমিশে আমরা আছি। আপনারাও আমাদের মেহনতি ভাই, আমরা এই এলাকারই আপনাদের সন্তান। ঠিক আছে, আজকে এই উদ্যোগ আমার এলাকার এবং আমাদের এলাকারও ভাইয়েরা আছেন এই সংগঠনে। আমরা চাই অদূর ভবিষ্যতে আপনারা যারা মেহনতি মানুষ আছেন, আমরাও নিবেদিতভাবে থাকবো ইনশাল্লাহ। এবং আপনারা এই B22-23 বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মহাখালী শ্রমিক পরিবহন ফেডারেশন, যেটা এটা খুব ভালো একটা উদ্যোগ নিয়ে, ভালো চিন্তাধারা নিয়ে আসছে ইনশাল্লাহ। এবং আমরা চাচ্ছি যে এখানে ইসলামিক ভাবধারার মানুষ, হ্যাঁ, দীর্ঘদিন নিষ্পেষিত এবং চাঁদাবাজদের অত্যাচারে নিগৃহীত হয়ে আসছে। আমাদের মনে তীব্র আকাঙ্ক্ষা যে ভবিষ্যতে যেন এগুলো না হয়। আমরা চাই আপনারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে থাকবেন।